গোবিন্দ রাধে রাধা গোবিন্দ গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ রাধে রাধা গোবিন্দ রাধা গোবিন্দ রাধে রাধা গোবিন্দ গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ জয় না কৃষ্ণ গুণ গাও গাউরে বদলে বদলে গাও রাধা গোবিন্দ রাধে রাধা গোবিন্দ গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ রাধা গোবিন্দ রাধে রাধা গোবিন্দ গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ রাধা গোবিন্দ রাধে রাধা গোবিন্দ গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ রাধা গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ রাধা গোবিন্দ রাধে রাধা গোবিন্দ গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ রাধা গোবিন্দ রাধা গোবিন্দ রাধে রাধা গোবিন্দ গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ রাধে রাধা গোবিন্দ রাধা গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ গোবিন্দ রাধা রাধা গোবিন্দ গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ গোবিন্দ জয় জয় রাধা গোবিন্দ গোবিন্দ জয় রাধে 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 রাধা গোবিন্দ রাধে রাধা গোবিন্দ রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ রাধে রাধা গোবিন্দ রাধা গোবিন্দ রাধে রাধা গোবিন্দ গোবিন্দ রাধে রাধা গোবিন্দ রাধে গোবিন্দ রাধে রাধা গোবিন্দ গোবিন্দ রাধে রাধা গোবিন্দ হে গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ গোবিন্দ রাধে রাধা গোবিন্দ রাধা গোবিন্দ রাধে রাধা গোবিন্দ গোবিন্দ ও জয় জয় রাধে কৃষ্ণ রাধে রাধা গোবিন্দ রাধে রাধা গোবিন্দ রাধা গোবিন্দ রাধা গোবিন্দ রাধে রাধা গোবিন্দ রাধে রাধা গোবিন্দ রাধা গোবিন্দ কৃষ্ণ রাধে রাধা গোবিন্দ নিতাই গৌর কৃষ্ণ হরে কৃষ্ণ চরিতাই গোবিন্দ জয় রাধে রাধে জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে রাধে রাধা জয় দর্শন হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর নিতাই জয় গৌর নিতাই গৌর রাধে হরে কৃষ্ণ জয় নিতাই নামে জপ নামে পূজা নামে করো সাত তোলাকে চুয়া জানে
হবে না তুমি যে সাজাবো আজ আমার প্রাণে না নাচিতে পারে যৌবন বসন্তরে কাটে না রে ঘরে সাজাবো আজ আমার প্রাণে না নাচিতে পারে হবে না তুমি যে সাজাবো আজ আমার প্রাণে না নাচিতে পারে পরমানন্দ নিত্যানন্দ অভিমান শূন্য নিতা নগরী বেড়া নিতাই জারি দেখে তরে কই তন্তি তৃণধরি আমারই কিনি হলো বলো গৌর হরি 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 তুমি বৃন্দা
কৃষ্ণ না বড়ই মধু কৃষ্ণ কৃষ্ণ না বড়ই মধু বৃন্দাবন বিলাসিনী রায়া মদের গো তুমি বৃন্দাবন করে চয়ালো বৃন্দাবন বিলাসিনী রায়া মদের গো বৃন্দাবন করে চয়ালো রাধে কৃষ্ণ না বড়ই মধু কৃষ্ণ কৃষ্ণ না বড়ই মধু কৃষ্ণ নামে নিতাই গৌর নেচে যায় রাধা নামে বোবায় কথা কৃষ্ণ নামে নিতাই গৌর নেচে যায় রাধা নামে বোবাই কথা আর দিন যায় রাত যায় কেটে যায় বেলা যুগে যুগে তুমি প্রভু করেছ লীলা দিন যায় রাত যায় কেটে যায় বেলা যুগে যুগে তুমি প্রভু করেছ লীলা রাধে কৃষ্ণ না বড়ই মধু কৃষ্ণ কৃষ্ণ না বড়ই মধু কৃষ্ণ কৃষ্ণ না বড়ই মধু হরে কৃষ্ণ না বড়ই মধু ভজনিষ্ঠা করি নামের সহিত আছে আপন শ্রীহরি যেই নাম শ্রীকৃষ্ণ ভজনিষ্ঠা করি নামের সহিত আছে আপন শ্রীহরি রাধে কৃষ্ণ না বড়ই মধু রাধে কৃষ্ণ বড়ই মধু রাধে কৃষ্ণ 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 রাধে কৃষ্ণ
কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ জয় জয় নিতাই গৌরী প্রভু সীতানাথ প্রভু সীতানাথ কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর হরিব হরিব হরি হরিব জয় রাধেশ্যাম জয় রাধে 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 হে রাধে জয় নিতাই ও গো রাধে গো ও গো রাধে
রাধে রাধে গো। তুমি ছাড়া মোর জীবনে আর কেহ নাই। রাধে গো ওগো রাধে রাধে গো। তোমারি চরণ ছাড়া কি আছে আমার, কি আছে আমার রাধে, কি আছে আমার। তোমারি চরণ ছাড়া কি আছে আমার, কি আছে আমার রাধে, কি আছে আমার। তোমারি চরণ ছাড়া কি আছে আমার, কি আছে আমার রাধে, কি আছে আমার। তোমারি চরণ ছাড়া কি আছে আমার, কি আছে আমার রাধে, কি আছে আমার। যা কিছু ছিল আমার দিয়েছি তোমার, নয়নের জল টুকু শুধু যে আমার। যা কিছু ছিল আমার দিয়েছি তোমার, নয়নের জলটুকু শুধু যে আমার। যা কিছু ছিল আমার দিয়েছি তোমার, নয়নের জল টুকু শুধু যে আমার। যা কিছু ছিল আমার দিয়েছি তোমার, নয়নের জলটুকু শুধু যে আমার। নয়নের জলে ডাকি গো তোমারে, নয়নের জলে ডাকি গো তোমারে। আমি নয়নের জলে ডাকি গো তোমারে। আমি নয়নের জলে ডাকি গো তোমারে। তুমি ছাড়া কেউ নাই আমার, তুমি ছাড়া কেউ নাই আমার। তুমি
ছাড়া কেউ নাই আমার, তুমি ছাড়া কেউ নাহি আমার। কি আছে আমার রাধে কি আছে আমার, কি দেব তোমার। রাধে কি আছে আমার, কি দেব তোমার। আমি যদি মরি রাধে কোনো ক্ষতি নাই, তোমাকে হারালে রাধে সবই যে হারা। আমি যদি মরি রাধে কোনো ক্ষতি নাই, তোমাকে হারালি রাধে আমি যে হারাই। রাধে গো আমার ও রাধে গো, রাধে গো ও রাধে গো। রাধে গো, আমার রাধে গো, রাধে গো, ও রাধে গো। আমি যদি মরি রাধে কোনো ক্ষতি নাই, তোমাকে হারালে রাধে সবই যে হারাই। যদি মরি রাধে কোনো ক্ষতি নাই, তোমাকে হারালি রাধে আমি যে হারাই। জীবনে মরণে রাধে তোমারে চাই। জীবনে মরণে রাধে তোমারে চাই। আমি জীবনে মরণে রাধে তোমারে চাই। জীবনে মরণে রাধে তোমারে চাই। এ জীবনে যদি তোমায় আমি নাহি পর জনমে রাধে আমি তোমাকে কি আছে আমার, কি দেব তোমার। রাধে কি আছে আমার, কি দেব তোমার। নয়নের জল টুকু শুধু যে আমার, নয়নের জলটুকু শুধু যে আমার। রাধে নয়নের জল টুকু শুধু যে আমার। নয়নের জলটুকু শুধু যে আমার। তাই দিয়ে তোমার চরণ বুঝিব তোমার, বুঝিব তোমার। রাধে কি আছে আমার, কি দেব তোমার। কি আছে
জীবনের জীবন তুমি আমার আশা তুমি আমার ভরসা তুমি আমার প্রাণের ভালোবাসা তুমি তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী তুমি রাধে বৃন্দাবনেশ্বরী তুমি বিশ্বভানু সুতাম দেবী তং নমামি শ্রী হরি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথ গোপেশাগতি গগনিত রাধা কানিত নমস্তুতে অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞান নির্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्रीगुरवे नमः আমরা এমন সুদিন ফিরে আমরা এমন সুদিন ফিরে আর পাবো কি জীবন এমন সুদিন ফিরে এমন সুদিন ফিরে পাবো কি আরে জীবনে এমন সুদিন ফিরে এমন সুদিন ফিরে পাবো কি পাবো কি পাবো কি রে জীবনে এমন সুদিন ফিরে এমন সুদিন ফিরে আর পাবো কি রে জীবনে এমন সুদিন ফিরে এমন সুদিন ফিরে। জয় নিতাই জয় মহাপ্রভু জয় নিতাই জয় রাধে জয় রাধে জয় রাধে জয় নিতাই জয় মহাপ্রভু জয় নিতাই জয় রাধে শ্যাম জয় রাধে জয় রাধে জয় রাধে সবাই মিলে একবার বলি শ্রী গুরু নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমাদের নিতাই এলো এই বাড়িতে ভাই গৌর লয়ে সাথে আমাদের নিতাই এলো
আমাদের রাধা এলো এই বাড়িতে কৃষ্ণময়ের সাথে জগৎ জীবে দারে জগৎ জীবে দারে আমাদের দিয়ে গেল মধুর মধুর হরিনাম তাই জপ অবিরাম ভজ অবিরাম একবারে দুহাত তুলে বলো সবাই নিতাই গৌর হরি হরি আমাদের দিন গেলে আরে আসে না ধীরে আমাদের দিন গেলে আমাদের জীবনে আমাদের জীবনে হতে যদি চলে যায় এই দিন এই রাত্রি কোনো দিনের জন্য আর আসে না ফিরে তাই দিন গেলে আরে আসে না তাই সময় হতে এই বদনেতে এমন জনম আর বুঝি হবে না রে ওই সবাই হতে বলে রে আমাদের এমন দিন আর বুঝি পাব না রে ওই সবাই হতে বলে রে চলে যখন যেতে হবে নিতাই কৃপা রাধে দয়া করো গৌরে তোমারে হলাম রাধে দয়া করো ভক্তের চরণে জড়িয়ে ধরে একবারে উলুধ্বনি দেওয়া যাবে আমার উলুধ্বনিটা হলো আচ্ছা সবাই মিলে একবার হরিধ্বনিটা দেওয়া যাবে নিতাই গৌরী প্রেমানন্দে বল হরি বল। খুবই ভালো এটাকে করা যাবে না এটা একবার হয়ে যাবে। পরে পর তালি দিয়ে
চলে যায়। জীবনের রাত্রি আমাদের জীবনে হতে যদি চলে যায়, এমন দিন এমন রাত্রি কোনো দিনের জন্যে ফিরে নয় পাবো কি আরে জীবনে এমন সুদিন ফিরে। বলি একবার চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তের সংখ্যা কানায় কানায় ভরে আছে, কিন্তু আপনাদের জয়ধ্বনির আওয়াজে মনে হলো যেন খানকুড়ি ভক্ত এখানে বসে আছে। তা কই বাদ নেই, অনেকে এখনো প্রস্তুত নেই, এখনো নিজেদের মধ্যে চলছে। হ্যাঁ, এখনো নিজেদের মধ্যে কিছু চলছে, এখনো বর্ষা নিয়ে সমস্যা আছে। তো সেই কারণেই জয়ধ্বনির আওয়াজটা সেইভাবে উঠল না। কিন্তু আমরা যদি একত্রিত হয়ে একটা জয়ধ্বনি তুলতে পারি, তাহলে সেটা মেঘের মতো গর্জন হতে পারত। কারণ ভগবান আমাদের গলায় যা আওয়াজ, যা তেজ দিয়েছে, একই সঙ্গে একটা জয়ধ্বনি যদি ওঠে, ও 10খানা গ্রামের মানুষ তো জানবে যে ওখানে হরিবাসর চলছে বা মেঘের মতো গর্জন হচ্ছে। তো এই বিশ্বাসটা আপনাদের প্রতি কি রাখতে পারি আমি? মানে একবার বলবো, আপনারা চিৎকার করে দেবেন, গলা ব্যথার কোনো কারণ নেই, তাহলে বলাই যাক। হ্যাঁ, বলিয়ে নিতাই চাঁদ কি, বলিয়ে রাধা মাধব কি। তবে ভালো কি খাচ্ছ, ভগবান সেদিকে দেখেনি। কোথা ঘুরতে যাবে যাও, কি সাজে সাজবে সাজো, পরিবারকে নিয়ে কিভাবে কাটাবে কাটাও। কিন্তু 24টা ঘন্টার মধ্যে অন্তত 24টা মিনিট ভগবানের দিকে একটু তাকিয়ে দেখো। তাও যদি তোমাদের সময় না থাকে, অন্তত 24টা সেকেন্ড তার দিকে তাকাও। সেটাও যদি তোমার সমস্যা থাকে, তাহলে পরের জন্মে মানুষ হওয়ার আশাটা তুমি ছেড়ে দাও। কারণ পরের জন্মে তোমাকে মানুষ আর করবে না। কারণ 24টা ঘন্টার মধ্যে যদি 24টা সেকেন্ড ভগবানের জন্য যদি তোমার সময় না থাকে, তাহলে ভগবান তোমাকে মানুষ করবে কেন? যদি আবার মানুষ হতে চাও, দিনরাত্রি ভগবানের নাম কীর্তন করতে হবে না, যা করছো সব করে যাও, কিন্তু 24টা সেকেন্ড তার দিকে তাকাও। তাহলে আজকে যে তুমি হরিনাম শুনছো, এটা তোমার কাজে লাগবে না? লাগবে। আজকের দিনকে হরিনাম শুনলেও কাজে লাগবে। আর জীবনে তুমি কোনোদিন শুনলে না, তাহলে আজকের দিনকে হরিনামের শোনার জন্য কি হবে? তোমার আর এই গ্রামে জন্ম হবে না। ভগবান তোমাকে বৃন্দাবনে জন্ম দেবে, নবদ্বীপে জন্ম নেবে, পুরী ধামে জন্ম দেবে, ভালো তীর্থস্থানে জন্ম নেবে। কিন্তু ভালো তীর্থস্থানে জন্মগ্রহণ করেও হাতে তালি দিয়ে তুমি হরিনাম করতে পারবে না। কারণ জগন্নাথ ধামে যেমন মানুষ জন্ম নেয়, তেমন কুকুরও জন্ম নেয়।
একটা মানুষ ওই ধামে জন্মগ্রহণ করে যাই জগন্নাথ বলতে পারে, কিন্তু একটা কুকুর ওই মহাতীর্থে জন্মগ্রহণ করেও হাতে তালি দিয়ে হরিনাম করতে পারবে। হরিবল হরিবল। তাহলে আবার যদি মানুষ হতে চাও, যেখানে জন্মছ এখান থেকেই শুরু করে দাও, এখান থেকেই তোমার উৎপত্তি হবে, এইখান থেকেই তুমি বৃন্দাবন যাবে, নবদ্বীপ যাবে, এইখান থেকেই গয়া কাশী মথুরায় তুমি যাবে। যদি মরতে চাও জন্ম ভিটেতে মরো, যদি ভগবানকে পেতে চাও নিজের জন্মস্থান থেকেই তুমি পাবে। মোটা মালা পরে তিলক সেবা করে গয়া কাশী মথুরায় ঘুরে ঘুরে বেড়ালেও ভগবানকে পাওয়া যায় না। কারণ বুঝে নিতে হবে এটা তোমার জন্মস্থান, এইখানেই তোমার বাবা তোমাকে হাতে ধরে বড় করেছে, এইখানেই তোমার মা তোমার ছোট্ট আঙুল ধরে তোমাকে হাঁটা চলা শিখিয়েছে। সেই মায়ের পেটে লাথি মেরে বাবার চুলের মুঠি ধরে বার করে দিয়ে মোটা মালা পরে তিলক সেবা করে গয়া কাশী মথুরায় ঘুরে বেড়ালেও ভগবানকে কোনোদিন তুমি পাবে না। কারণ তাকে পেতে গেলে এই জায়গাতেই তুমি পাবে। কারণ যেদিকে তুমি তাকাবে সেদিকেই ভগবানের জায়গা। তুমি এই জায়গার মাটি তুমি মাথায় তোলো, জানবে এটা কোনো দেবতার ধুলি তা না, দেবীর ধুলি তা নয়, ভগবানের চরণের ধুলি তুমি মাথায় তুলে নিয়েছে। তাই সমগ্র পৃথিবীর মানুষ এই ভারতবর্ষের মাটিতে আসতে চায়। কেন চায়? কারণ সমগ্র ওয়ার্ল্ডে অনেক দেশ আছে, কিন্তু একমাত্র ভারতবর্ষের মাটিকে মা বলা হয়। আমেরিকার মাটিকে মা বলে না, জাপান জার্মানের মাটিকে মা বলে না, মা বলা হয় ভারতবর্ষের মাটিকে ভারত মাতা। তাই এই মায়ের কোলে তুমি এসেছো ফিরে, যেতে চেও না জাপান জার্মানে, এই মাটিতেই একদিন তুমি ভগবানের দেখা হবে। তবে নামটাকে চালিয়ে যাও, নিতাই গৌর প্রেমানন্দে বলে বল হরিবল। এতেই তোমার ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। চলুন আজকে যে বিষয় নিয়ে আপনাদের কাছে আমি চর্চা করব, বিষয়টা আমি বলতে চাই, কিন্তু এমন একটা চঞ্চলতা মনোভাব নিয়ে আপনারা বসে আছেন, সেই কারণের জন্য ভাবছি বিষয়টা সম্পর্কে আলোচনা করাটা ঠিক হবে কিনা। কারণ আপনারা ভুলে বসে আছেন। বেশ কিছু মায়েদের দেখতে পাচ্ছি, এরা ভুলে বসে আছে যে এখানে কেন এসেছো তুমি। কিছু প্রবাদ বাক্যগুলোকে আপনাদের মেনে নিতে হবে। যেমন যখন যেমন তখন তেমন, যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমন, যেখানে যেমন সেখানে তেমন। এখানে দুটো দিক, আমি বলতে এসেছি, আপনারা শুনতে এসেছেন। আমি বলার জায়গায় দাঁড়িয়ে আছি, আপনারা শোনার জায়গায় বসে আছেন। আপনাদের সঙ্গে আমার কোনো তফাৎ নেই। আমাকে সম্মান করতে হবে না, আমাকে মান মর্যাদা দিতে হবে না, কিন্তু আমার কথাগুলোকে আপনি যদি মন দিয়ে শোনেন, এতেই আমার বড় আনন্দ। কারণ তফাৎ আপনাদের সঙ্গে কিছু নেই। কারণ ভগবান বলতে পাঠিয়েছে তাই আমি বলে বেড়াই, আপনাদের শুনতে পাঠিয়েছে তাই আপনারা শুনে যান। ভগবানের যদি কৃপা হয় তাহলে এই বলার মানুষটা একদিন শোনার জায়গায় চলে যাবে, আর শোনার মানুষ একদিন বলার জায়গায় এসে দাঁড়িয়ে যাবে। এছাড়া অন্য কোনো তফাৎ নেই। কিন্তু আপনাকে জানতে হবে, যেটা আপনি ভুলে গেছেন সেটা আপনি এখানে জানবেন। যেটা আপনি করবে বলে এসেছেন আপনাকে এখানে করতে হবে। যেটা আপনি শুনবে বলে এসেছেন আপনাকে এখানেই শুনতে হবে। আপনি চঞ্চলতা মন নিয়ে যদি এই জায়গায় আপনি বসে থাকেন, তাহলে জীবনে হরিনাম আপনার কোনোদিন কাজে
লাগবে না। কারণ চঞ্চলতা মনে মানুষের উন্নতি হয় না, মানুষের অবনতি হয়। চঞ্চলতা মনে অবনতি হয়। আপনি বাড়িতে রান্না করবেন, আপনার মন চঞ্চল, আপনি তরকারিতে দুবার নুন দিয়ে ভালো জিনিসটাকে আপনি নষ্ট করবেন। আপনি ধারালো অস্ত্র দিয়ে কিছু কাটাকাটি করবেন, আপনার মন চঞ্চল, যেটা আপনি কাটতে চাইছেন সেটা পারবেন না, আপনার হাত কাটা যাবে। এটা সোনার জায়গা, ঘাড় ঘোরাবার জায়গা নয়। এটা সোনার জায়গা। আপনি সর্বদাই এদিক ওদিক তাকাবেন, নানান কথা বলবেন, এটা সে জায়গা নয়। আপনার ঘুম পেয়েছে, বাড়িতে চলে যান, বাড়িতে গিয়ে শান্তিতে পাখার বাতাসে আপনি ঘুমান, আপনাকে কেউ কিছু বলবে না। কিন্তু যে জায়গায় আপনি উপস্থিত হয়েছেন, এখানে যদি ঘাড় ঘোরান, এদিক ওদিক যদি তাকান, তাহলে অপরাধ আমি নয়, অপরাধটা আপনি করছেন। এগুলো করা উচিত। যতক্ষণ শুনবেন, এই যে 3 ঘন্টা আমি কীর্তন করব, সবটা আপনার ভালো লাগবে না, কিন্তু ভালো লাগছে না বলে আপনি যদি বাড়ি চলে যান, যদি চঞ্চল হয়ে যান, তাহলে যেটা ভালো লাগতো ওটা জীবনে কোনোদিন আর আপনার লাগবে না। তাই ভালো না লাগলেও আপনাকে বসে থাকতে হবে, কারণ ভালো তবেই লাগবে। এর জন্য আপনার ধৈর্য চাই, ধৈর্য চাই, তবে আপনার ভালো লাগবে, নইলে লাগবে না। আপনি শুনে যান, আপনি খারাপ জিনিস ফেলে দেবেন, ভালো জিনিসটা আপনি নিয়ে বাড়ি যাবেন। যদি বলো তোমাকে পয়সা দিয়ে এনেছে, খারাপ জিনিস বলবে কেন? হ্যাঁ, আমাকে পয়সা দিয়ে এনেছে বলে আমি খারাপ কথা বলবো না। আপনিও তো জামাইয়ের তারে মার্কেট থেকে 20 কিলো কাঁঠাল কিনে এনেছেন, পারেন 20 কিলো কাঁঠালের ডাঁটা, আটা, ছাল সব জামাইয়ের মুখে গুঁজে দেন, দেন কি? তার দেখবেন 15 কিলো ফেলে দিয়ে 5 কিলো আপনি রেখে দিয়েছেন। ডাঁটা ফেলছেন, আটা ফেলছেন, ছাল ফেলছেন, আটি ফেলছেন, 5 কিলো জিনিস আপনি ধরে রেখেছেন। জামাই এসেছে, পুকুরের কাতলা মাছটা আপনি ধরেছেন, বলুন তার কি ফেলেন না? পারেন তো। কাতলা মাছের আঁশগুলো তো টক করে খাওয়াতে পারেন, জামাইকে খানা হয়, ফেলতে হয়। কারণ আপনি যদি সবটাই ধরে ফেলেন, গুলিয়ে ফেলবেন। তাই আপনাকে শুনতে শুনতে যেটা খারাপ মনে হবে আপনি মন থেকে মুছে দিন, আর ভালো কথাটা যেটা আপনার মনে হবে সেটাকে ধরে রাখুন। 3 ঘন্টা শুনতে শুনতে 3টে মিনিট যদি আপনি ধরে রাখতে পারেন, এই 3 মিনিটের দ্বারাতেই একদিন আপনি ভগবানের দরজার সম্মুখে চলে যাবেন। ভগবান দরজা খুলে দেবে, আর আপনি সাক্ষাতে ভগবানকে নিজের চোখে দর্শন করতে। হরিবল হরিবল। তাই আপনাকে শুনতে হবে। চঞ্চলতা মনকে দূর করুন, তাহলেই দেখবেন আপনার কাজে লাগছে। আজকে বেশ কিছু বয়োজ্যেষ্ঠ মানুষ আছে, বেশ কিছু ইয়াং ছেলেরা আছে, কেউ দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে। আপনাদের দিকে দেখে মনে হয় যে সনাতন ধর্মের অবনতি নয়, উন্নতি চলছে, উন্নতি। কারণ ইয়াং ছেলেমেয়েরা আজকাল দিনে হরিবাসরে হরিনাম শুনতে বসে, এ দেখে আমি গর্বিত। কারণ একদিন আমি পৃথিবী ছেড়ে চলে যাব, কিন্তু এইটুকু জেনে যাব যে সনাতন ধর্ম আমাদের অবনতি নয়, উন্নতি। আজকে সেই উন্নতির পথে আছে বলেই আজকে বাড়িতে বেশি টাকা পয়সা হলে বাড়ির মানুষ একটু কীর্তন করাতে চায়। ইয়ং ছেলেরা দল বেঁধে অর্কেস্ট্রা চায় না, ধামাকা চায় না, ফাংশন চায় না, তারা যে কোনো পুজো উপলক্ষে হরিনাম করাতে চায়। এ থেকে বোঝা যায় যে হ্যাঁ, প্রতিটা মানুষের মধ্যে একটা চেতনা থেকেছে। আজকে ইয়াং ছেলেরা যাদের 70 বছর বয়সে ভাবার কথা, তারা আজকে 25-30 বছর বয়সে ভেবে নিয়েছে আসল কোনটে আর নকল কোনটে। তাই আসল রাস্তাকে তারা ধরে ফেলেছে, এটাকে আমার বড় গর্বিত। পারবেন আপনারাই এই ধর্মটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। তাই সবার প্রতি আমার আন্তরিক প্রীতি ভালোবাসা। যে হরিনাম শুনছে তাকেও প্রণাম করছি, যে শুনছে না তাকেও আমি প্রণাম করছি।
যে মন দিয়ে শুনছে তাকেও আমি প্রণাম করছি, যে গল্প করছে তাকেও প্রণাম করছি। কেন? কারণ শুনতে শুনতেই একদিন তার চেতনা ফিরবে। আজকে সে কথা বলছে, কালকে কথা বলা বন্ধ করে দিয়ে চোখের জলে হয়তো সেই কান্না। আজকে যারা দাঁড়িয়ে আছে ভবিষ্যতে তারাই একদিন হরিবাসরে এসে বসবে। মহাপ্রভুর যদি কৃপা হয় তাহলে হয়তো সামনের মানুষ পিছিয়ে যাবে, আর পিছন করা মানুষগুলো সামনে বসে তারাই একদিন আনন্দ করে দুহাত তুলে বলবে নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। তাই এখানে অবহেলা, অশ্রদ্ধা এগুলো করার জন্য আমরা কেউ আসি।